তো চলে এসেছি আমরা আমাদের চ্যানেলে একটা নতুন গজল শুনবো। অ্যান্ড এটা আমাদের অলরেডি শোনা এই গজলটা, তো সেটা হলো মদিনা নিয়ে গজল। তো চলো, দে দে পাল তুলে দে। তো চলো গজলটা শোনা যাক একসাথে। দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মদিনা দুনিয়ায় নবী মদিনা। মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা, দয়াল আল্লাহ দারুণ সুন্দর গজল। তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। ও দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল নবীজির উম্মত দুজখী হবে না, দয়াল নবীজির উম্মত দুজখী হবে না, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। ও দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই 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 ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। তো আমরা শুনলাম খুব সুন্দর একটা গজল, দে দে পাল তুলে দে। দারুণ সুন্দর একটা গজল। তুই গা 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 একটু হুম, তুই গা না, গাইব এই গানটা, এই গজলটা এই actually- গানটাই অল্প গানা দেখি। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মেদিনা। মদিনা খুব সুন্দর গজল। এটা আমি ছোটোবেলা থেকেই অ্যাকচুয়ালি এই গজলটা শুনেছি বিভিন্ন জায়গাতে, এবং একটা আই থিঙ্ক বাউল গানের মতো অনেকেই কিন্তু গেয়েছে। তো তখন আমি মদিনা শহর সম্পর্কে আমার জানা ছিল না অতটা, তো মদিনা বা কোন জায়গা কী বিষয় জানতাম না। এখন বুঝতে পারছি এটা এটা একটা ইসলামিক গজল, এবং খুব সুন্দর এই গজলের সুর, খুব সুন্দর এটার ভাবনা, লেখা, এভরিথিং 7 জন যে গাইলো মনটি ভরে দিল, একদম। খুব সুন্দর গান, গানের গলা ভালো লাগলো। একদমই তাই। আর তোমার কেমন লাগলো টিকু? হ্যাঁ, আমারও খুব সুন্দর লাগলো। এটা আমি বাউল গানের মতোই শুনেছিলাম, এইটা খুব পরিচিত, এটা যে একটা গজল এটা জানতাম না। আর আজকে এটা আরও একবার শুনলাম, সবাই মিলে একসাথে এত সুন্দর বসে গাইছে। আমরা মনে হচ্ছে যে দে দে পাল তুলে দে যে মানে বাউল গানটা শুনেছিলাম, এখানে মনে হচ্ছে মাঝে যে কিছু কথা অ্যাড করা হচ্ছে সেটা মনে হচ্ছে একটু নতুন শুনলাম। সেটা আমার ঠিক মনে নেই, তাহলে আমাদেরকে দেখতে হবে যে ওটা আরও অন্য কোনো মানে এইটার সংস্পর্শে অন্য কোনো গান আছে নাকি, সেটাও কিন্তু ঠিক দেখতে আছে, হবে। আমার দেখে খুব ভালো লাগলো, সবাই মিলে একসাথে কত সুন্দর গাইছে, একসাথে মানে মেঝেতে বসার মতো ওইরকম করে বসে গাইলে, আর একটা দারুণ সুন্দর ভিউ, আর সবারই গলা খুব সুন্দর। আমার শুনে খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এটা আমাদের তিনজনকে এই গানটি তো শুনছি, তিনজনে বসে শুনছি, খুব ভালো লেগেছে। আপনাদেরও যেমন ভালো লাগে আপনারাও দেখবেন, খুব ভালো লাগবে গানগুলো। একদমই। আর এটা মানে ইসলামিক গান বলে নয়, অন্য ধর্মের কোনো গান বলে নয়, এটা এমনি অ্যাকচুয়ালি গজল গজল এটা সত্যি খুব সুন্দর, মানে এটা সুরটা খুব সুন্দর এবং গজলটাও যথেষ্ট সুন্দর। এটা যে কেউ শুনতে পারে, এবং
ভালো লাগতে পারে, কেন ভালো লাগবে না? এটা অন্য ধর্মের ভালো লাগার একটা গজল, এটা ওই কিন্তু মদিনায় যাবার কথা বলছে, যে নৌকায় করে মদিনায় যাবার কথা সবাই মিলে একসাথে। একদমই তাই। তো চলো, থ্যাংক ইউ সো মাচ, এই ছিল আমাদের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। আর কোন কোন গজল শুনতে পারি আমরা, কোন কোন ভিডিওর উপর আমরা রেট করতে পারি, সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা ভিডিওতে। ভিডিওতে টাটা।